চীন তাকে ডবল প্রায়োরিটি দিচ্ছে। আমরা এটাও জানি যে প্রাইম মিনিস্টার প্রথম আগে ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, তো এখান থেকে শিফট হয়েছে। সুতরাং এখানে আসলে তাদের জায়গা থেকেও একটা ক্যালকুলেশনের জায়গা তারা তৈরি করার বা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। আমাদের জায়গা থেকেও আমরা বোধহয় কিছুটা রিভিউ করছে আমাদের সরকার, বিরোধী দল বা ছাত্র সংগঠন সবাই। তো মাহফুজ আনাম সাহেবকে ফাইট দিতে দেখেছি ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলের সাথে 5 আগস্টের পরপর। যখন তারা অপপ্রচার চালিয়েছে তখন কিন্তু বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে আপনাদের পারসেপশন পাল্টাতে হবে, এবং উনি এটাও বলেছেন যে আপনাদের এক দলমুখী যে বন্ধুত্ব এটা পাল্টিয়ে বাংলাদেশের জন্য, এটা মাহফুজ আনাম সাহেবের মুখে বলতে শুনেছি। ইসলামী ছাত্র শিবির হঠাৎ দেখলাম যে কিছুটা বক্তব্য থেকে বা মিডিয়া থেকে একটু আড়ালে চলে গিয়েছে, এবং চীনে তাদের একটা কিছুদিন পর একটা সফর ছিল, লাস্ট ছাত্রদলও সেই সফরটা করলো। চীনের সাথে বাংলাদেশের রাজনীতিবিদদের এই ছাত্র সংগঠনের এই অতপ্রতভাবে জড়িয়ে যাওয়া, আবার আওয়ামী লীগের সময় আমরা দেখছি চীন আওয়ামী লীগকে একটা প্যাট্রোনাইজ করে। আসলে চীনের বৈশিষ্ট্যটা কি, বাংলাদেশের রাজনীতিতে তাদের ইম্প্যাক্টটা কি? না, এখানে আমি বলবো যে আওয়ামী লীগের সময় ভালো ছিল, কিন্তু শেষে যে শেখ হাসিনার ট্রিপটা হলো মোটামুটি আনসাকসেসফুল ট্রিপ, এবং সেটা শর্ট ট্রিপ, নির্দিষ্ট ডেটের আগে চলে আসতে বাধ্য হয়েছে। না, আরেকটা হচ্ছে যে আপনি যেই মেলামেশার কথা বলছেন বা সম্পর্ক ভালো হওয়ার কথা, এটা কিন্তু 5 আগস্টের পরে। 5 আগস্টের পরে বাংলাদেশের প্রতিটা দলকেই তারা নিয়েছে। এখানে দেখেন, চীনে তো একটা কমিউনিস্ট শাসন চলে। আমাদের এখানে যারা কমিউনিস্ট পার্টি করে, বিশেষ করে চীনপন্থী কমিউনিস্ট পার্টি, তারা কিন্তু তাদের বিভিন্ন কংগ্রেস সম্মেলনে নিয়ে প্রতি বছরই যায়। অন্য দলগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে এটা তাদের একটা মেসেজ তারা দিতে চেয়েছে টু আদার কান্ট্রি, যে আমরা বাংলাদেশের পরিস্থিতিকে খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করছি, এটা তারা একটা মেসেজ দিয়েছে। এবং এই ক্ষেত্রে তারা জুলাইয়ের যারা রিভলিউশনের হিরো যারা ছিলেন বা এগুলোর পেছনে যারা কাজ করেছেন, নেপথ্যে যারা মূল কুশীলব যারা ছিলেন, বিশেষ করে জুলাই সমন্বয়ক, তারপরে ছাত্র শিবির, ছাত্রদল, সবাইকেই তারা নিয়েছে, এবং পলিটিক্যাল দলগুলোকেও তারা নিয়েছে। বিএনপি বোধহয় 2 থেকে 3 বার তারা ডেলিগেশন নিয়েছে, জামাতের ডেলিগেশনকেও তারা নিয়েছে। এইটা আমি মনে করছি যে তারা এগুলোতে তো আসলে এরকম নয় যে তারা এখানে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে, এরকম লেভেলের কিছু হয় না। এটা এক ধরনের, আমি বলবো যে শিক্ষা সফরের মতো, এবং এইটা তাদেরকে এক ধরনের যেমন এক ধরনের স্বস্তি দেওয়া হয়। আপনি চীন দেখছেন, আপনি চীনের মতো একটা বড় দেশ। অ্যাট দ্য সেম টাইম মূল মেসেজটা আসলে চীন তার আদার যারা বাংলাদেশের ব্যাপারে কম্পিটিটর আছে তার সুপার পাওয়ারের জায়গা থেকে। এবং যেহেতু আপনার মনে রাখতে হবে 5 আগস্টের পরে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক অবনতি হয়েছে, ফলে এবং এখানে আমেরিকা এসে এই আমাদের বাংলাদেশের লোকদের সাথে সম্পর্ক করবে, ওই পরিমাণ জিওগ্রাফিক্যাল ডিস্টেন্সও তাদের সাথে আমাদের এত কম না, বরঞ্চ চীনের থেকে অনেক কাছে, কুনমিং তো একেবারেই কাছে চীনের। ফলে ইন্ডিয়ার অ্যাবসেন্সটাকেও তারা কাজে লাগিয়েছে। সবগুলো মিলিয়ে আমি বলবো যে চীন এটা করেছে যে বাংলাদেশকে তারা তাদের সুবিবেচনায় আছে। এবং আপনি খেয়াল করলে দেখবেন আমাদের প্রাইম মিনিস্টার চীনে যাচ্ছেন, তিনি মালয়েশিয়াতে যাচ্ছেন, সম্ভবত ছোট্ট একটা ট্রিপ, ওখান থেকে তিনি চীনে চলে যাচ্ছেন। এবং আমি যতটুকু পড়লাম পত্রপত্রিকায়, সেটা হলো যে ফরেন সেক্রেটারি তার প্রোগ্রাম সূচি ঠিক করে আসছেন, এবং চীন তাকে ডবল প্রায়োরিটি দিচ্ছে। ডবল প্রায়োরিটি সংজ্ঞাটা হচ্ছে এরকম যে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী উভয়ের সাথে তার দ্বিপাক্ষিক মিটিং হবে, এরকম সাধারণত হয় না। তো এই কারণে 3 জায়গায় ডবল, তার মানে হচ্ছে যে ধরেন আমরা এটাও জানি যে প্রাইম মিনিস্টার প্রথম আগে ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, তো এখান থেকে শিফট হয়েছে। সুতরাং এখানে আসলে তাদের জায়গা থেকেও একটা ক্যালকুলেশনের জায়গা তারা তৈরি করার বা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। আমাদের জায়গা থেকেও আমরা বোধহয় কিছুটা রিভিউ করছে আমাদের সরকার, বিরোধী দল বা ছাত্র সংগঠন সবাই। জাহিদুর রহমান সাহেবের সাথে যে উপদেশটা একটা ঘটনা হলো দিল্লি এয়ারপোর্টে, এটাকে কিভাবে দেখবেন? দুঃখজনক। আমি বলবো যে ওনাকে তো তথ্য উপদেষ্টা হিসেবে ওনাকে আটকায়নি, সম্ভবত ওনাকে আটকেছে উনি যেহেতু, সেটা একটা ব্যাপার। আমি মনে করি যে ওনার যে ব্লগগুলো উনি করতেন, সেইগুলো আমার ধারণা যে তাদের কাছে তো সবই নোট আছে। দেখেন, বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান কিন্তু আমি বলবো যে বড় বড় মানুষও বাদ যাবে না। আমি ব্যাখ্যা দিয়ে আপনাকে বলি, আমি নিজে ডেলি স্টারের সম্পাদক সম্মানিত মাহফুজ আনাম সাহেবকে ফাইট দিতে দেখেছি ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলের সাথে 5 আগস্টের পরপর। যখন তারা
বাংলাদেশকে বলেছিল যে এই জুলাই বিপ্লবটা অমুক, ওইটা একটা প্রি প্ল্যান্ড, এইটা সেটা এগুলো বলেছে, এবং ইন্ডিয়ার রোলকে যখন ইন্ডিয়ারা ডিনাই করতে চেয়েছে বা নানা ধরনের অপপ্রচার চালিয়েছে, তখন কিন্তু মাহফুজ আনাম সেরেছেন এবং বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে আপনাদের পারসেপশন পাল্টাতে হবে, এবং উনি এটাও বলেছেন যে আপনাদের এক দলমুখী যে বন্ধুত্ব এইটা পাল্টিয়ে বাংলাদেশের জন্য, এটা মাহফুজ আনাম সাহেবের মুখে বলতে শুনেছি। সুতরাং আপনি যদি হিসেব করেন তাহলে দেখা যাবে যে বহু লোকই পাওয়া যাবে যাদেরকে ইন্ডিয়া মনে করবে যে তারা ইন্ডিয়া বিরোধী, আসলে তারা ইন্ডিয়া বিরোধী না, আসলে তারা বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছেন এবং তারা ভুলগুলো ভাঙার চেষ্টা করেছেন। তারা কেউ ইন্ডিয়ার সাথে সম্পর্ক ক্ষুণ্ণ করার বা নস্যাৎ করার কথা বলেন নাই, খারিজ করার কথা। তারা বলেছেন যে ইট শুড বি পিপল টু পিপল, এটা ইট শুড নট বি আপনার ওয়ান পার্টি সেন্টার্ড, এটা একটা জন্য এরকম।